আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওটি বাংলাদেশে রাঙ্গামাটি জেলা কাপ্তাই লেকের। আমরা রাঙ্গামাটি থেকে বরকল যাচ্ছিলাম। হঠাৎ ভাবলাম ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা রাঙ্গামাটি থেকে প্রায় আপনার 12টার দিকে লঞ্চে উঠছি। গন্তব্য বরকল। মোটামুটি রাঙ্গামাটি থেকে বরকল যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। নদীতে তখন স্রোত ছিল, যার কারণে লঞ্চটি খুব স্লো চলতেছিল। এটি বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক। এই লেকে আপনার বর্ষার সময় পানি বেশি থাকে। শীতের মৌসুমে এই লেকের পানি কিছুটা শুকিয়ে যায়, তখন লঞ্চগুলো চলতে অনেক কষ্ট হয়। ছোট ছোট কিছু ট্রলার চলে, তখন ছোট ট্রলারে যাতায়াত করতে হয়। যাই হোক, ফ্যামিলি নিয়ে প্রথম নদীপথে লং ট্যুর। হুমায়রা লঞ্চ থেকে উঁকি মেরে পানি দেখতেছিল, ভিউটা দেখতেছিল। সে অনেক হ্যাপি। মৃদু বাতাস, সুন্দর ভিউ দেখে হুমায়রা অনেক ফুরফুরে মেজাজে ছিল। সাথে হুমায়রার আম্মু ছিল, কিন্তু হুমায়রার আম্মুকে ভিডিওতে নিচ্ছি না, প্রাইভেসির কারণে। আপনারা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য কাপ্তাই লেককে প্রথম চয়েস রাখতে পারেন। খুব মনোরম দৃশ্য, নিরিবিলি। যেদিকে তাকান না কেন নদী আর পাহাড়। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমরা খুব উপভোগ করতেছিলাম। তবে এক্সাইটিং ছিলাম কতক্ষণে গন্তব্যে পৌঁছাবো। প্রায় 5-6 ঘন্টা পর। তবে পাহাড় আর নদীর এই মনোরম দৃশ্যটা মন জুড়িয়ে যাওয়ার মতো। আমাদের এই 5-6 ঘন্টা জার্নি কোনো বিরক্তি ফিলই হয়নি। মনে হচ্ছিল এই জার্নিটা একটু লং হলে ভালো হতো। যাই হোক, আপনাদের একটু পরে আমি কাপ্তাই লেকে জলপরি দেখাবো। আপনারা দেখতেছেন কাপ্তাই লেকে জলপরি আসতেছে সামনে। সাথে থাকুন আমাদের। আপনারা দেখতেছেন কাপ্তাই লেকের জলপরি। আপনাদের জলপরি দেখাবো বলে আপনারা কৌতূহলে পড়ে গেছেন, তাই না? এই হয়েছে কাপ্তাই লেকের কিছু নান্দনিক ট্রলার, যেগুলো আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে পারবেন। হুমায়রাও খুব উপভোগ করতেছিল। আপনাদের কেমন লাগতেছে জানান। হুমায়রা বারবার লঞ্চের উইন্ডো দিয়ে ঝুঁকে পড়তেছিল।
আমিও এক হাতে শক্ত করে ধরে রাখছিলাম হুমায়রাকে। হুমায়রা আমার একমাত্র মেয়ে। সে ঘুরতে খুব ভালোবাসে। অনেকদিন পর সে বের হলো আর কি। সর্বক্ষণিক তার বেশিরভাগ ঘরবন্দি হয়ে থাকা লাগে। আজ বের হয়ে সে অনেক খুশি। ভিউগুলো উপভোগ করতেছে হুমায়রা। কেবিনের ভিতরে বসতে চাচ্ছিল না, তাই বাইরে বের হয়েছে। মৃদু বাতাসে হুমায়রা অনেক আনন্দ করতেছিল। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চে অনেক উপযুক্ত ছিল। 5-6 ঘন্টা জার্নি ভাই। মানুষ শুয়ে বসে ঘুমিয়ে সবাই গন্তব্যে যাচ্ছে। যাই হোক, যত টাইম যাচ্ছে আমরা রাঙ্গামাটি শহর থেকে আরো ভিতরে ঢুকছিলাম। রাঙ্গামাটি আমার জন্মস্থান হলেও রাঙ্গামাটি অনেক জায়গা এখনো ঘুরে দেখার বাকি আছে। যত সময় যাচ্ছিল মনে হচ্ছিল পাহাড় আর আকাশ মিলন মেলা। পাহাড় থেকে কুয়াশার মতো জলীয় বাষ্প উঠতেছিল। আমি যাত্রা দেওয়ার আগে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে লেকের পানিগুলো ঘোলা হয়ে গেছে। সচরাচর লেকের পানিগুলো এরকমের ঘোলা থাকে না, অনেক পরিষ্কার থাকে। সামনে দেখতে পাচ্ছেন সামনে শুভলং ঝর্ণা। আপনাদেরকে একটু পরে শুভলং ঝর্ণাটা দেখাবো। ঠিক একটু সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক এখানে আসে শুভলং ঝর্ণা দেখার জন্য। ঠিক কাপ্তাই লেকের পাশেই এই যে দেখুন, এটা হচ্ছে যে শুভলং ঝর্ণা। ঠিক রাঙ্গামাটি শহর থেকে আপনার প্রায় 40-45 মিনিট লাগে এখানে আসতে। আমাদের জার্নিটা এখনো অনেক দূর, এখনো 4-5 ঘন্টা লাগবে এখান থেকে। যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন।
আমাদের জার্নিটা অনেক লম্বা ছিল। এক পর্যায়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিওটা টানতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের সাথে আজকে এতটুকুই, ধন্যবাদ।